ভাই আরিসা গরু হাটে যাবেন, একটা কুরবানির জন্য বড় গরু কিনতে যাবো, 1 লাখ টাকা বাজেট। কি বলেন ভাই, 1 লক্ষ টাকা? এত বড় গরু কিনবেন? ভাই আমি আমার কালী পূজার জন্য ছাগল কিনি, কিন্তু ভাই 10-15 হাজার টাকার বেশি আমার সামর্থ্য নাই। গরিব লেভেলে নাই। ঠিক আছে, ভাড়া কত? 200 টাকা। আচ্ছা চলেন। ঠিক আছে ভাই, উঠেন। এই গাড়ি বন্ধ করলেন কেন? ভাই 1 মিনিট। হ্যালো জুয়েল বাবু, আপনার মায়ের লিভারে টিমার হয়েছে, অপারেশন করা জরুরি। আমার মায়ের লিভারে টিউমার হয়েছে। যদি আজকের মধ্যে 1 লক্ষ টাকা ব্যবস্থা করতে না পারেন, হয়তো আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। কি 1 লক্ষ টাকা? এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? যত তাড়াতাড়ি সম্ভব 1 লক্ষ টাকা ব্যবস্থা করেন। ঠিক আছে, রাখি। ভাই শুনছেন, উনার মায়ের নাকি লিভারে টিউমার হয়েছে, 1 লক্ষ টাকা লাগবে। তোর এটা নিয়ে এত চিন্তা করতে হবে কে? সমস্যা কামাগো নাকি? সমস্যা হলো না। এই ভাই কি হলো, গাড়ি চালান না কেন? ভাই গাড়ি থামান। আপনি যেমনি গাড়ি চালাইতেছেন এমনি গাড়ি চালাইলে আমি হাটিতে কুরবানির জন্য গরু কিনতে পারবো না তো। আজ বাদে কাইলি ঈদ। বাবুস চল তো অন্য গাড়ি যাম। ভাই চলেন না, টাকাটা আমার খুব দরকার। আপনার টাকা দরকার, আমি কি করুম? যেই জ্বালা যন্ত্রণা শুরু করছেন রাস্তাঘাটে, আপনার ভাড়া হলো 200 টাকা আসলো, অর্ধেক পথে নেমে গেছি, এনার 100। বাবু চল ভাই, আরিসা যাম। ওঠ। 1 লাখ টাকা কি যে করি, কই পাই? দেখ মনে হয় ভাইদের। এ ভাই, ইস ভাই তো চলে গেল। দাদা, ধর্ম আলাদা হলেও মানুষ তো এক। মা সবারই মা। এই টাকা দিয়ে মাকে বাঁচান। এই ব্যাগে 1 লক্ষ টাকা আছে। আশা করি আপনার মায়ের অপারেশন হয়ে যাবে। এতে আপনার সাথে খারাপ ব্যবহার করা যাচ্ছে। মোহাম্মদ সবুজ। মাহফুজ দোকানটা খোল। ভাই আপনি কি পাগল হয়েছেন? কুরবানির জন্য গরু কেনা বাদ দেয় উনারা সব টাকা দিয়ে দিলেন। মাহফুজ, কোরবানি মানে হলো ত্যাগ। আমি 1 লাখ টাকা দিয়ে গরু কিনবো, আমি শোনার পরেও ওই 1 লাখ টাকার অভাবে একজন মানুষ মারা যাবে, এটা কি ইবাদত হলো? আমি গরু কিনি নেই, কিন্তু আমি একজন মায়ের জীবন কিনছি। ধর্ম যাই হোক, মানুষ বাঁচানোই আসল পণ্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে পশু রক্ত মাংস কোনো কিছু